দেশের বৈষম্যহীন বাংলাদেশ করতে গেলে শ্রেণী, ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক পরিচয়ের মানুষের অর্থনৈতিক নীতি, সামাজিক নীতি, তাদের যে মর্যাদা এবং অধিকারের প্রশ্ন, সেই প্রশ্নে আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা যেমন করতে হবে, তেমনি গণতন্ত্রের উপযোগী দল তার জনপ্রতিনিধিও তৈরি করতে হবে। এবং সেই ঐতিহাসিক পর্বে আমরা যেখানে আমরা একটা বিচার, সংস্কার এবং নির্বাচনের যে মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ সেটা আমাদের থাকা। ফলে আমরা সবসময় এই কথা বলেছি যে বিচার, সংস্কার এবং নির্বাচন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। এর মধ্য দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো। আমাদের শহীদের রক্তের ঋণ আমরা তাদের শোধ করার জন্য কিংবা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা আমাদের প্রাথমিক উত্তরণ ঘটাতে পারবো। সেই কারণে বিচার, সংস্কার এবং নির্বাচন আমাদের প্রধান জাতীয় স্বার্থ। এর যে বদরেখা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে নির্বাচন সম্পন্ন করা, এই নির্বাচনের সাথে সংস্কার বাস্তবায়নের কীভাবে জড়িয়ে গেছে। সংস্কার বাস্তবায়ন করতে গেলে গণভোট লাগবে এবং জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। কাজেই এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার, এর কোনো বিকল্প নেই আমাদের সামনে। এবং এই নির্বাচন যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের সকলের সম্মিলিতভাবে জনগণের ঐক্যের মধ্যে দিয়ে আমাদেরকে সেই কাজটা সম্পন্ন করতে হবে। আমরা দেখছি নানাভাবেই নির্বাচন বাধাগ্রস্ত হয়, এরকম অনেক তৎপরতা হচ্ছে, বিশেষত কথিত ফ্যাসিলিটির দিক থেকে আছে। এবং নানানভাবে অনেক গোষ্ঠী তাদের দলীয় স্বার্থ বলেন, সংকীর্ণ স্বার্থ বলেন, গোষ্ঠী স্বার্থ বলেন, তার মধ্যে সেগুলি চরিতার্থ করতে তারা আসলে নির্বাচনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার। এইটা আমরা মনে করি যে সকলকে এখান থেকে বিরত হওয়া দরকার। আর জনগণের যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যের মধ্যে দিয়েই এই কিন্তু আমাদের প্রতিরোধ করতে হবে। মানে নির্বাচন মধ্যবিত্তের মধ্যে হতে হবে। এটা বাংলাদেশের অগ্রগতির জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে একটা অপরিহার্য বিষয়। এবং যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদের মধ্যে দিয়ে, সেটা বাস্তবায়ন করার জন্য দরকার। পাশাপাশি দেশের যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সেখানেও আমরা যদি একটা ন্যূনতম অগ্রগতি এবং বিকাশ আনতে চাই, বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে, তাহলে নির্বাচন দরকার। সেই নির্বাচনের জন্য মানুষ এখন ঐক্যবদ্ধ হচ্ছে। আমরাও আমাদের দলের দিক থেকে আমরা চেষ্টা করছি নির্বাচনকে সফল করার জন্য। আমাদের অংশগ্রহণ এবং আমাদের যে দায়িত্ব সবটাই আমাদের পালন করা। দেখুন, নির্বাচন নিয়ে তো নানা ধরনের সংখ্যা সৃষ্টির চেষ্টা আছে, কিন্তু আমরা মনে করি যে এইসব সংখ্যা দূর করে নির্বাচন যথাসময় হবে এবং যথাসময় হবে। নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা দরকার, যাতে করে এই পরিবেশকে কোনোভাবে বাধাগ্রস্ত করে কিংবা সেটাকে ব্যবহার করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে। তো সেই দিক থেকে আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশ এখন একটা বড় চ্যালেঞ্জ। সেটা নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে এবং আমরা বারবার বলেছি সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো সম্মিলনে একটা নির্বাচন পরিবেশ মনিটরিং কমিটি করা দরকার, যাতে করে কোথাও কোনো অভিযোগ স্থাপিত হলে সেগুলো সমাধান করা। আর আমাদের দলের দিক থেকে গণসংহতি আন্দোলন জিএসএ আমরা আমাদের প্রার্থী তালিকা প্রাথমিকভাবে ঘোষণা করেছি, আরও প্রার্থী তালিকা আমাদের দলের দিক থেকে গণসংহতি আন্দোলন জিএসএ তাদের প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করছে। গণতন্ত্র মঞ্চের দিকে আমরা আমাদের প্রার্থী তালিকা তৈরি করছি। আপনারা জানেন যে গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ আর 39টি দল আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে যুগবদ্ধারায় আন্দোলন করছি এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী নির্বাচন এবং আমাদের যে জাতীয় পুনর্গঠনের কর্তব্য আছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কর্তব্য আছে, সেই কর্তব্য পালনে আমরা কীভাবে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের আলোচনা চলমান আছে। অর্থাৎ নির্বাচন এবং জাতীয় পুনর্গঠনে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভূমিকা আমরা রাখতে পারি। সে বিএনপি সহ যুগপৎ আন্দোলনের, গণতন্ত্র মঞ্চ সহ গণসংহতি আন্দোলন সহ 39টি দলের আলাপ আলোচনা আছে। সেই আলাপ আলোচনার মধ্যে দিয়ে নির্বাচনী সমঝোতা এবং আগামী দিনে জাতীয় পুনর্গঠনের যে বক্তব্য, সেটা আমরা কোথায় পৌঁছাতে পারবো সেই আলোচনা আমরা নিশ্চিত করছি এবং আগামী দিনে গণসংহতি আন্দোলন দীর্ঘ 6 বছর ধরে আমরা উচ্চ আদালতের নির্দেশ পাওয়া সত্ত্বেও ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা আমাদের নিবন্ধন থেকে বঞ্চিত ছিলাম। অভ্যুত্থানের পরে আমরা আমাদের নিবন্ধন পাই এবং আমরা মাথাল মার্কা, এই মার্কাটি আমরা আমাদের দলীয় প্রতীক হিসেবে, নির্বাচনী প্রতীক হিসেবে আমরা গ্রহণ করেছি। তো এই মাথাল মার্কায় আমরা সারা দেশেই
আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রার্থী তালিকা তৈরি করছি। টাঙ্গাইল 5 আসনে আমাদের প্রার্থী ফাতেমা রহমান বিথি। তিনি এই পুরো ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টাঙ্গাইলে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। অন্যতম প্রধান নেতা হিসেবে তার যে সাহসী ভূমিকা সেটা টাঙ্গাইলবাসী দেখেছে এবং আমরা মনে করি যে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ, নীতি নির্ধারণে অংশগ্রহণ খুব জরুরি এবং জুলাই অভ্যুত্থান সেই জিনিসটা এগিয়ে দিয়েছে। কাজেই ফাতেমা রহমান বিথি একজন গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে টাঙ্গাইল শহরে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টিতে এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নির্ণয় করতে ভূমিকা রাখবেন। জনগণ তাকে সমর্থন করবেন এই প্রত্যাশা আমরা রাখি। তাহলে পাশে দাঁড়িয়ে আপনারা সবাই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরকে এগিয়ে নেবেন। মাথা লেগে পড়েন। হ্যাঁ ছবি নাও, ছবি নাও, ছবি নাও আর ভিডিও নিন না। বিচির ব্যাপক ভূমিকা ছিল টাঙ্গাইলে। ওকে